বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গাড়ি বহরে থাকা এই বাসটিকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে তা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই গাড়ি বহরে থাকা এই বাসটি কিন্তু তারেক রহমানের ঠিক বাংলাদেশে আসার পর থেকে কিন্তু নিত্যসঙ্গী। বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য, বিশেষ করে যে স্থানগুলোতে কিন্তু কর্মীদের সাথে সম্পৃক্ততার সুযোগ রয়েছে সকল স্থানে, এমনকি চট্টগ্রামেও কিন্তু এই বাসে করেই কিন্তু তিনি এসেছেন। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত এই বাসে এসেছেন এবং এই বাসকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের যে আগ্রহ উচ্ছ্বাস তা কিন্তু আসলে চোখে পড়ার মতো। আমরা একটু জানতে চাইবো এই বাসকে ঘিরে আপনাদের উচ্ছ্বাসের পেছনের কারণ। হ্যাঁ, এই বাসকে ঘিরে আমাদের উৎসাহ অনেক। এই বাস এই তারেক রহমান, তরুণের অহংকার তারেক রহমানকে বহন করে সারা বাংলাদেশের আনাচে কানাচে নিয়ে যাচ্ছে। এই বাসটি এখন এই নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, ধানের শীষ যেমন ভালোবাসার প্রতীক হয়েছে, এই বাসটি আমাদের কাছে বিএনপির সাধারণ নেতাকর্মীর কাছে সেই ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা যদি বাসের চারপাশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু পুরো বাসকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তারা কিন্তু তাদের মতো করে আসলে ছবি তুলছে এবং তারা তাদের মতো করে আসলে স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। 20 বছর 7 মাস পর তারেক রহমানের আগমন, তার যে বাহনটি রয়েছে সেই বাহনকে ঘিরে আমরা একটু জানতে চাই, এই যে বাসটিতে লেখা সবার আগে বাংলাদেশ, এই বিষয়টি নেতাকর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করছে বলে মনে করছেন? তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, সবার আগে বাংলাদেশ, এটাই হচ্ছে যে স্লোগান। আমরা আমাদের নেতা 17 বছর দেশের বাইরে ছিলেন, 20 বছর পরে চট্টগ্রামে আসছেন। আমরা চট্টগ্রামের বিএনপির পরিবারে যারা আছি আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এবং এই বাস আমাদের তারেক রহমানের অহংকার এবং সবার আগে বাংলাদেশ, ভোট দিব কিসে, ধানের। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে বাসকে ঘিরে আনন্দ এবং উচ্ছ্বাস তা প্রকাশ করছেন। আমরা একটু জানতে চাইবো যে এই যে বাসকে ঘিরে আসলে কেমন লাগছে বাসের সাথে ছবি তুলতে পেরে? আসলে আমরা বাসের সাথে ছবি তুলে নিজে আজকে গর্ববোধ করছি। আমরা যে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সন্তান হিসেবে, পরিবারের সন্তান হিসেবে আমরা আজকে চট্টগ্রামে এসে জনাব তারেক রহমানের মহাসমাবেশকে ঘিরে আমরা যারা আজকে সারা বাংলাদেশ থেকে এসেছে তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখা খাগড়াছড়ি উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। একটু জানতে চাইবো, এই যে বাসটিকে ঘিরে আসলে আপনাদের মাঝে কেমন আনন্দ? বাসটা আমাদের বিএনপি পরিবারের জন্য অনেক কিছু একটা মনে করি, আমরা আমাদের জন্য আদর্শ মনে করি। এই বাসের জন্য, এই বাস তারেক রহমান বাংলাদেশে আসার এই বাস নিয়ে যেভাবে করছে, এতে আমাদের বহুত জন্য মানে আমাদের খুশি, অনেক খুশি, আমাদের বিএনপি পরিবার অনেক খুশি। অসংখ্য ধন্যবাদ। ঠিক এভাবে কিন্তু বাসকে ঘিরে কিন্তু এই আয়োজন এবং এই বাসকে ঘিরে কিন্তু নেতা কর্মীরা উচ্ছ্বসিত এবং সকলে কিন্তু তারেক রহমানের 20 বছর 7 মাস পর চট্টগ্রামে আসার এই মুহূর্তটিকে, এই বাহনটিকে কিন্তু তারা স্মৃতিতে আঁকড়ে রাখার উদ্দেশ্যে কিন্তু তারা ছবি তুলে রাখছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের টাইগার পাস মোড় এলাকা থেকে তারেক রহমানের যে বহনকারী বাসটি রয়েছে সেই বাসকে ঘিরে নাগরিকদের মধ্যে, জনগণের মধ্যে এবং কর্মী সমর্থকদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহের চিত্র। অনিক আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।